এরকম একটি ছবি থেকে আমরা কিভাবে এরকম একটি পাসপোর্ট সাইজের ছবি তৈরি করব স্মুথলি ভাবে সেই ভিডিওটি আজকে আপনার সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে এমন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি যেটা বলা চলে এক প্রকার চমকটা কি আপনাদের আগে একটু দেখে দিই যে এরকম একটি ছবি থেকে আমরা কিভাবে এরকম একটি পাসপোর্ট সাইজের ছবি তৈরি করব স্মুথলি ভাবে সেই ভিডিওটি আজকে আপনার সাথে শেয়ার করব। দেখুন, ব্যাকগ্রাউন্ডে যাই থাক, যত গাছগাছলা যাই থাকুক, ব্যাকগ্রাউন্ডের সমস্যা নাই। যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করে এরকম একটি সুন্দর ছবি মোবাইল থেকে আপনি কীভাবে করবেন সেই ভিডিওটি আজকে আপনার সাথে শেয়ার করব। কিন্তু আমি ছবিটি অনলাইন থেকে ডাউনলোড করেছি, তো ছবির রেজুলেশনটি খুব বেশি ভালো হয় নাই। আপনি মোবাইল দিয়ে তুললে অবশ্যই ছবিটি এর চেয়ে ভালো হবে। সর্বপ্রথম আপনি আপনার মোবাইলের যে কোনো ব্রাউজারে যাবেন। আমি আমার মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারে যাচ্ছি। যাওয়ার পর এই সার্চ বারে এসে লিখবেন পাসপোর্ট সাইজ ফটো মেকার, এই লেখাটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনার সামনে সর্বপ্রথম যে ওয়েবসাইটটি ওপেন হবে cutout.pro, এই লেখাটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এসে আপলোড ইমেজের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে ইমেজটা আপনি পাসপোর্ট সাইজ করবেন সেই ইমেজটা সিলেক্ট করবেন। যেহেতু এই ইমেজটাকে করবো, আমি এই ইমেজটার উপরে ক্লিক করলাম, তারপরে ডান। একটু অপেক্ষা করলেই আমাদের ছবিটি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে পাসপোর্ট সাইজ ছবি হয়ে যাবে। দেখুন, আমাদের ছবিটি কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে পাসপোর্ট সাইজ ছবি হয়ে গেছে। আমরা সর্বপ্রথম এখান থেকে এটা ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা চেঞ্জ করব। তার জন্য এখান থেকে অনেকগুলো কালার আছে, আমি এই কালারটাকেই দিয়ে দিলাম। তারপর আমরা এই যে ড্রেসের উপরে ক্লিক করব। আমরা যে কোনো ধরনের ড্রেস যদি আমরা চেঞ্জ করতে চাই এখান থেকে করতে পারবো, ছেলে মেয়ে বাচ্চা সবারই। এখানে দেখুন মেন ওমেন সবারই কিন্তু এখানে ড্রেস আছে, আপনার যে কোনো ড্রেস এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। আমি যেহেতু মেন দেওয়ার পর আমি এই ড্রেসটা দিলাম। একটু অপেক্ষা করলে এই ড্রেসটি সুন্দরভাবে ছেলেটির গায়ে সেট হয়ে যাবে। দেখুন, এটা এখন বোঝার কোনো উপায় নেই যে ড্রেসটি কাস্টমলিভাবে বসানো হয়েছে। এটা দেখে মনে হবে ছেলেটি আগে থেকে ড্রেসটা গায়ে দিয়েছিল, আমরা শুধু এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিয়েছি, জাস্ট এটা কিন্তু মনে হবে। আপনি তারপর এটা হয়ে গেলে ডান। তারপরে এই যে এখান থেকে ডাউনলোড, এই অপশন থেকে আপনি যে জেপিজি অথবা পিএনজি যে কোনো একটা দিয়ে ডাউনলোডে ক্লিক করবেন। দেখুন, আমার ছবিটি কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এখান থেকে ওপেন, দেখুন ছবিটি কিন্তু আপনি এরকমভাবে পাসপোর্ট সাইজ করতে পারবেন। এই ছবিটা আপনি এখন যে কোনো কাজ আপনি ব্যবহার করতে পারবেন। এরকমভাবে আপনি যে কোনো ছবিকে খুব সহজে পাসপোর্ট সাইজ ছবি করতে পারবেন। ধন্যবাদ। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।